আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আব্বু বাজার থেকে কিছু সবজি মাছ পাঠিয়েছে, ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবজিগুলো টাটকা ফ্রেশ ছিল, মাছগুলো ফ্রেশ ছিল। দেখুন সবজিগুলো, শীতকালীন সবজি এত গরমে কিভাবে সম্ভব বলুন তো। তো টাটকা ফ্রেশ সবজি মাছ দিয়ে আজকে নিজের হাতে রান্না করে আপনার সাথে শেয়ার করব। আমার কাছে নতুন সবজি ফ্রেশ মাছ যদি থাকে রান্না করতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, সবজি মাছগুলো। আর এইগুলো পলিথিনে রেখে দিয়েছি, পুঁই শাক লতিগুলো আগামীকাল রান্নার জন্য। আজকে রান্না হবে না, আজকে পাট শাক ফুলকপি ভেটকি মাছ দিয়ে রান্না হবে। ভেটকি মাছও বলে, ভাংলা মাছও বলা হয় আমাদের গ্রামীণ আঞ্চলিক ভাষায়। তো ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে রান্না হবে। তো এখানে মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। আর উপকরণগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম। উপকরণে ছিল ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, পাট শাকের জন্য রসুন কুচি। তো পাট শাক আগে থেকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটাকে ঝরে নিতে হবে। পানিটা ঝরে এলে কুচি কুচি করে পাট শাকগুলো কেটে নিতে হবে। এই যে আমি ছোট ছোট স্কিপ করে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর অন্যদিকে ভাংলা মাছ রান্নার জন্য হলুদ মরিচ স্বাদমতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কতক্ষণের জন্য। তারপর মাটির চুলাতে একটি কড়িয়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। গরম হয়ে এলে ভাংলা মাছগুলো অ্যাড করে দিতে হবে। উল্টে পাল্টে সুন্দরভাবে মচমচ করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নিচ্ছি। আর অন্যদিকে আমার সিদ্ধগুলো ফুলকপি আলুগুলো কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম। নতুন রাঁধুনির জন্য নতুন কিছু অবশ্যই শিখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো মাছগুলো কি সুন্দর পারফেক্ট হয়েছে, ভাজাগুলো দেখে তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে, ব্রাউন কালার হয়েছে। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। তো ব্রাউন কালার হয়ে এলে টমেটো কুচি অ্যাড করে দিতে হবে। টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে স্বাদমতো লবণ দিয়ে। সিদ্ধ হয়ে এলে হলুদ মরিচগুলো অ্যাড করে দিয়েছি। স্কিপ হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করতে পারিনি, নিজে রান্না করেছি তো স্কিপ করে ছোটো ছোটো রেসিপিটি শেয়ার করেছি। আর আমার মার সাথে থেকে আমি সবগুলো রান্না শিখেছি। মার সাথে থেকে আপনার সাথে ভিডিও শেয়ার করে অনেক কিছুই শিখেছি, অনেক নতুন নতুন রেসিপি। তার জন্যই নিজের হাতে আপনাদের সাথে রান্না করে একটু শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিজের হাতে স্পেশাল বাংলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কেমন হয়েছে। তো অন্যদিকে মাছগুলো সাজিয়ে ঝোল অ্যাড করে দিলাম। অন্য চুলাতে পাট শাক রান্নার জন্য তেল রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এই যে আমার বাংলা মাছের তরকারিটা বলক চলে এসেছে, উপরে কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। অন্যদিকে পাট শাকের রেসিপিটিও প্রায় রান্নার শেষ পর্যায়ে 2-3 মিনিট ডেকে সিদ্ধ করে নিয়েছিলাম। পাট শাকগুলো এখন ভেজে নিতে হবে, ভাজার পরে রান্না শেষ। আর ধনিয়া পাতা কুচি দিয়ে বাংলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা নামিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিজের হাতের স্পেশাল বাংলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।